নজর রয়েছে উত্তরে, কারণ উত্তরে মুখ্যমন্ত্রী অর্থাৎ উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে রাজনৈতিক সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এই সভা নিয়েও আমরা জানবো এই মুহূর্তে কি তৎপরতা নজরে আসছে এবং আজকের এই সভা থেকে মূলত কি বার্তা দিতে চান তৃণমূল সুপ্রিমো, সেদিকটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ লাইডি। ভেঙ্কটেশ, গতকালও আমরা যেমনটা দেখলাম কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে নির্বাচনী প্রচারের মেজাজে ধরা দিলেন তিনি। আজকে কোচবিহারে এই মুহূর্তে কি তৎপরতা এবং সেই কড়া বার্তাই কি আরো একবার দেবেন তিনি? একদমই, কোচবিহারে বেলা 12টায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক বক্তব্য রাখবেন এবং কোচবিহারে যে রাসলীলা ময়দান রয়েছে সেখানেই তার জনসভা রয়েছে দুপুর 12টার সময়। কিন্তু গতকাল আমরা জলপাইগুড়িতে সভা থেকে বিজেপির বিরুদ্ধে তার যে কড়া সুর সেটা আমরা শুনেছিলাম। পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের পাশে যে তিনি বিগত দিনেও ছিলেন এবং আগামী দিনেও থাকবেন সেই আশ্বাসও দেন। তবে যেহেতু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে একটি আসনও পায়নি, 8টা যে আসন রয়েছে তার একটিও পায়নি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আক্ষেপ এবং আবেগতাড়িত হতেও তাকে দেখা গেছে। তার আক্ষেপ ছিল যে আমরা কি অন্যায় করেছিলাম, কেন আমাদেরকে মানুষ সমর্থন করলো না, এবং আগামী 2021-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মানুষের সমর্থন পাওয়ার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেও তিনি কড়া বার্তা দিয়েছেন। একে দলীয় নেতাকর্মীদের বলা চলে কার্যত শুদ্ধিকরণের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মঞ্চ থেকে স্পষ্ট করেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, যদি কোনো ভুল হয়ে থাকে মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চাইলে কোনো লজ্জা নয়, তাই ক্ষমা চেয়ে নিন এবং একসাথে কাজ করুন। যেহেতু তুমি জানো কাজ করার বার্তাই তিনি দিয়েছেন। আজকে সভাতে কি বলেন নজর থাকবে আমাদের সেই দিকে। ভেঙ্কটেশের ধন্যবাদ তোমাকে। मैडम, ये तो जादू की छड़ी